চাদরটা নিয়ে দাঁড়াইছে। হঠাৎ করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার মাওলা লিখে তুমি আমার চাদরের মধ্যে আসো। চাদরের মধ্যে দিছে। আমার মা ফাতেমাকে ডাইকে বলে চাদরের মধ্যে আসো। চাদরের মধ্যে গেছে। আমার ইমাম হাসানকে ডাইকে বলছে চাদরের মধ্যে আসো। চাদরের মধ্যে গেছে। ইমাম হাসানকে ডাইকে বলে তুমি চাদরের মধ্যে আসো। ইমাম হুসেনকে বললো চাদরের মধ্যে আসো। আমার মাওলা আলী, মা ফাতিমা, ইমাম হাসান, ইমাম হুসেন, এই 5 ব্যক্তিকে চাদরের মধ্যে নিয়ে এইভাবে পেজ দিয়া উপরের দিকে তাকাইয়ে বলতেছে, এরাই আমার আহলে বায়াত, এরাই আমার আহলে বায়াত, এরাই আমার আহলে বায়াত। এরা হলো আহলে বায়াত। আহলে বায়াত অর্থ নবী পরিবার বর্গ। আমার নবীর একজন স্ত্রীর নাম ছিল উম্মে সালমা, খুব জ্ঞানী। উনি যখন দেখছে কালো চাদরটা নিয়ে রাসূল দাঁড়াইছে, তখন উনি দরজাটা ফাঁক করে মনে করছে একটা কিছু হবে এই জায়গায়। উনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার স্ত্রী, আমরা কি আপনার পরিবার বর্গ না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব করলো, তোমরাও আমার পরিবার বর্গ, কিন্তু এরাই হইলো আমার মূল আহলে বায়াত, মূল পরিবার বর্গ। এই যে মূল আহলে বায়াত যে 5 জন, এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। এই পাঞ্জাতন এখন কোথায় কেমনে আছে তার একটা প্রশ্ন। তোমার পরের প্রশ্নের চাইতে এই আগের প্রশ্নটা কঠিন হয়ে গেছে বেশি। একটা গান গাই, তাহলে তো জবাব হয়ে যাবে। সেনো সেনো আমার মন, কথা কই, গানকে বুঝুক আর না বুঝুক, প্রশ্ন যে এনে করছো গান ওই জায়গায়, গান কিন্তু মেয়েটা বাইর করতেছে, কইয়া কইয়া জায়গা মতো গান বাইর করতেছে। হ্যাঁ, প্রশ্ন করে করে গানগুলো বাইর করতেছে। মেয়েটার কোনটা বলো, নিজামের মেয়ে নেই রে। সেন পাঞ্জাতন জাতের রূহ 5 জন বিরাজ করে, সেন সেন আমার মন। তারা দিয়ে গান গাইলে তুই এরকম তাহার কথা, এই গান তো হ্যাঁ গো গান। সেন আপন অজুদ, অজুদে আছে মজুদ, সেন সেন আপন অজুদ, অজুদে আছে রে মজুদ, রুহ লইয়া জমে দেখবি না জমে, চেন চেন আমার মন, চেন পাঞ্জাতন যাকে রুহ 5 জন বিরাজ করে, আমার চেন আমার মন।
রুহ হায়ানি, রুহ ইনসানি, রুহ জামাদি, রুহ নাবাদি। রুহ হইল কয়টা বাবা? 5টা। রুহ কুরসি পরমাত্মা, রুহ ইনসানি মানবাত্মা, রুহ জামাদি বৃক্ষত্মা, রুহ নাবাদি ধাতু আত্মা। আত্মা 5টা, রুহ 5টা, নফস 5টা, পাঞ্জাত হলো 5 জন। মানব দেহ গঠিত কিসে? 5টা জাতে। আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এইখানেও 5, রুহ 5, নফস 5, জাত 5। আর তোমার এই যে পাক পর্যন্ত এরাও 5। 5 জন কোথায় আছে? দেহের মধ্যে আছে। কিভাবে আছে? তার প্রশ্নই একটা। বাজান তোমার প্রশ্নের জবাব দিতে চাই আমার এই গানটা গাইতে হবে, নইলে গাওয়া লাগতো না। খানটা করো। কথা শুনলে ভবের কথা বলতে দিয়া যায়। এমন একজন শোনার এমন একজন শোনার এমন একজন ছায়া এমন একজন চন্দ্রপুরী এমন একজন সামার এমন একজন পরিকর্তা এমন একজন মাঝ ভান্ডারী এমন একজন এমন একজন পরিকর্তা এমন একজন মাঝ ভান্ডারী এমন একজন জীবন যৌবন ধন্যবাদের পূর্ণ ব্যক্তি ধন্যবাদ দেই তারে যেইভাবে আমার কাছে প্রশ্ন গেল করে এই পাক পর্যটন কোথায়? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই 5টা জাতে হলো মানব দেহ। সংস্কৃত ভাষায় বলা হয় ক্ষিতি অক্তেজ মরুদ্ভূম। আগুনের মধ্যে পাঞ্জাতনের একটা অংশ লুকাইত আছে। খেয়াল করুন, আগুনের মধ্যে কে? আগুনের মধ্যে আমার ছেলে খোদা মাওলা আলী। এই একজন হলো আগুনের মধ্যে পাঞ্জাতনের একটা অংশ। এই পাঞ্জাতনের একটা জাতের নাম হলো মানব দেহ গঠিত হয় 5টা জাতে। এই একটা জাতের নাম হলো আগুন। এই আগুনের মধ্যে আমার মাওলা আলীর বসবাস। আরেকটা জাতের নাম হলো পানি। এই পানির মধ্যে হলো আমার বড় ইমাম ইমাম হাসান। আরেকটা জাতের নাম হলো বাতাস। এই বাতাসের মধ্যে আমার ছোট ইমাম। আরেকটা জাতের নাম হলো মাটি। আগুন, পানি, বাতাস, মাটি। মাটিতে হলো আমার মা, হ্যাঁ, জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতেমা। এই জন্য দেখবেন মায়েরা হলো ধৈর্যশীল বেশি, মেয়ে জাতি কিন্তু ধৈর্য বেশি। মাটির যেমন ধৈর্য শক্তি বেশি, ছোট বাজার সব। মাটিকে যদি কেউ কাটে তবু মাটি কিছু বলে না। মানুষ যদি বেশি রাগ হয়, রাগান্বিত হয়, দুলাল ভাই তাড়াতাড়ি একজন কয় মাটির দিকে চা, মাটির দিকে চা। কথাটা বলে না? কেন বলে? মাটির হলো ধৈর্যের শক্তি বেশি, ধৈর্যের সীমা বেশি। এই জন্য মাটির দিক তাকাইতে বলে। আর ওই মাটির মধ্যে থাকে আমার মা ফাতেমা। এই জন্য মায়ের বংশ যারা, তাদের হলো ধৈর্যের শক্তিটা বেশি।
তাহলে মাটির মধ্যে আমার মা জননী, আর এই দেহটাকে যে প্রজ্বলিত রাখে, আলোকিত রাখে, তার নাম হলো নূর। সেই নূর কোনটা? সেটা হলো নূরে মোহাম্মদিয়া সত্তা। যে নূরে মোহাম্মদিয়া সত্তা না থাকলে মানুষ ইহ জগতে বেঁচে থাকতে পারে না। এই নূরে মোহাম্মদিয়া সত্তাটা, এই নূরেই হলো আমার নূর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ দি আদম রে তৈরি করে সাল্লাই, তৈরি করে ভুগাইতে দিছে, ভাঙ্গা চুরে কারালে চলে গেছে, এতে ভাঙছে, এতে ভাঙছে। আল্লাহ আবার জোড়া দিছে, এখানে আদমের মধ্যে রুহু দেয়, রুহু দিলেই ঠাস করে বেরিয়ে যাবে, রুহু দেয় ঠাস করে বাইর হয়। 3 বার বাইরে এসে আল্লাহ জিগায়, কিরে রুহু ওইটার মধ্যে থাকস দেখা, বাইরে আজকে এখন। রুহু বলে, আল্লাহ ওই দেহের মধ্যে অন্ধকার, আল্লাহর কিছু দেখি না, এর মধ্যে থাকার কোনো কায়দা নাই। আমার আল্লাহ কথা কেমনে থাকবে? কয়েকটা আলো দিলে থাকতে পারে। আমার আল্লাহ কয়, দাঁড়া, এই আদমের ললাট, এই যে কপাল, এই কপালের মধ্যে আমার সেই নূরে মোহাম্মদিয়া সত্তা, ওই নূরে মোহাম্মদিয়া যখন ললাটে লেপন করলো, সাথে সাথে আদমের ভিতরে আলোকিত হয়ে গেল। রুহুকে বলে, ভিতরে যাও। এইবার রুহু গেছে, এখন রুহু বাইরে না। কয়, কিরে বাইরে আসতে? কয়, আল্লাহ এটার মধ্যে ওখানে খুব শান্তি, সবই দেখা যায়। বাবা, মানুষের ঘরে লাইট লাগায় কোন জায়গায়? দুলাল ভাই, উপরে। আলো হয় কোথায়? নিচে। পুরা ঘর লাইট লাগায় কোথায়? উপরে। পরিষ্কার হয় সম্পূর্ণ ঘর, নিচে কোনদিন লাইট লাগায় না। এই আদম দেহের এই জায়গায় আল্লাহ লাইট লাগিয়ে দিয়েছে, আলো লাগিয়ে দিয়েছে, নূরে মোহাম্মদিয়া সত্তা লাগিয়ে দিয়েছে। এই নূরে মোহাম্মদিয়া সত্তাই হলো সম্পূর্ণ দেহ পরিশুদ্ধ, পরিষ্কার, ঝলমল করে। এটা কথা কই শান্তি। এই নূরে মোহাম্মদিয়া সত্তা যেটা ওরা পালন করতে হয় না, ওইটি পিসাব হইতে পারে। যেটা নূর গেছে গা, ওইটা সব গেছে গা। ইঙ্গিতে কইলাম, ইঙ্গিতে, আপনারা তো বুঝছেন। এই নূরটা যদি রক্ষা করতে হয়, তাইলে কামেল মুর্শিদের কাছে যাইতে হয়। মুর্শিদের কাছে যাইয়া, আমার দয়াল বাবা সোনামিয়া চান্দের কাছে যাইয়া করণ শিক্ষা, তারপরে নূরটাকে আটকে রাখো। আটকে রাখলে দেখবা তোমার চেহারার মধ্যে লাইটের মতো ঝলমল করে, দেখলেই বুঝবা এটা প্রেমিক মানুষ। এটা খোয়া শেষ করে যাও গুরুর কাছে, দয়াল আমার এই যে তরি ডুবু ডুবু, এই তরি তোমার। বাংলা বলে যাও গুরুর কাছে, কে ভালো থাকতে চাই না, ভালো থাকতে চায় না, ভাঙ্গা ছিল যায়। দুলাল ভাই, ভাঙ্গাটা তোমার কে? গুরুরা তো ঠেকা পড়ছে, তোমার ভাঙ্গাটা নিব। এই নূরে মোহাম্মদিয়া সত্তাকে রক্ষা করতে পারে না, ওর জন্য গুরু ভজন হয় না, ও গুরু হইতে পারে না। আমি তো গুরু শিষ্য। গুরু কাহাকে বলে? গুরু কিন্তু কোনো মানুষ না, গুরু দেহদারি কোনো বস্তু না। গুরু একটা শক্তি, একটা পাওয়ার। এই পাওয়ার বা শক্তি যার মধ্যে থাকে সেই গুরু হইতে পারে। 4টা গুরুত্ব শক্তি যার মধ্যে থাকে তাকে গুরু বলা হয়। চলার গুরুত্ব, বলার গুরুত্ব, শোনার গুরুত্ব, কর্মের গুরুত্ব। চলার গুরুত্ব, বলার গুরুত্ব, শোনার গুরুত্ব, কর্মের গুরুত্ব। এই 4টা গুরুত্ব শক্তি অর্জন করিয়া যেই মানুষ অন্য যে কোনো মানুষের মধ্যে গুরুত্ব শক্তি প্রবেশ করাইতে পারে, তাহাকে গুরু বলা হয়। মানুষ গুরুর কাছে যায় কে? এক গাঠি টাকা দেয়নি গুরু জীবনে, 5 তলা বিল্ডিং করে দেয়নি, হেমায়ত বসত কর 10টা গাড়ি কিনে দেয়নি, না কিছু দেয় না। তাহলে গুরুর কাছে মানুষ কেন যায়? মানুষ গুরুর নিকট এই জন্য যায়, নিজেকে নিজে চেনার জন্য, জানার জন্য। আমি কে, কোথায় ছিলাম, কোথা হতে আসলাম, কোথায় যাব, আমি কার, কে আমার, এই নিজেকে নিজে চেনার জন্য, জানার জন্য, অদেখা বস্তু দেখার জন্য, অজানাকে জানার জন্য মানুষ গুরুর কাছে যায়। আর যার গুরুত্ব নাই, হে গুরু শাস্তে বাবা পারে না। এই নূরে মোহাম্মদিয়া সত্তা যতক্ষণ ভিতরে অর্জন করে আটকাইতে না পারবো, সোজা কথা গাড়ে গেলে যেটা মরবো, এটা তারা কিছুই বলাবে না, ওইটা রাখতে রাখতে। নবতারে সিদ্ধ করছে, আগে তারে লেপন কর, নাহলে কপালে লক্ষ্মী দেব।
আদি চন্দ্র কি, রুহানি চন্দ্র কি, 4.5 চন্দ্র কি, 3.5 রতি কি, এতগুলা না জিগাইয়া লাস্টে কয় বাবা আদি চন্দ্র কারে কয় এটা একটু কয়ে দিবা। তোমারে কয়ে দি আদি চন্দ্র কোন দেখা যেটাই তোমার জন্ম হয়েছে এটার নাম হলো আদি চন্দ্র। একটা প্রশ্ন করি বাবা, যে শান্তি সরকার, আমি হেমায়ত সরকার, আমাকে জন্ম নিতে কি 1 কেজি পানি লাগছে? জবাব দেন দিন। না লাগছে কি গ্যাস ভাই? 1/2 কেজি লাগছে না। হ্যাঁ, 4 চামচের 1 চামচ পানিও লাগে না। 1 ফোঁটা পানি, 1 ফোঁটা, 1 ফোঁটা পানি যখন মায়ের সিকিমে চলে গিয়েছে, আমি ছিলাম কোথায়? এই যে এটাকে বলা হয় ব্রহ্মতাল উলুদ্দি মুকাম, রলর মুকাম, এইখানে ছিলাম আমি। বাবার এই জায়গায় ছিলাম আমি, হেমায়ত সরকার। আমার বাবা যখন রতিরনে যায়, ইরা পিঙ্গলা এইখান দিয়ে হলো সুষুম্মা, ওই রতিরনে যাওয়ার ফলে এইখান থেকে হেমায়ত সরকার সুষুম্মা নিম্ন দ্বার দিয়া আস্তে আস্তে নিম্নগামী হইতে থাকে। যাইতে যাইতে আমার বাবার নাভির মূলে নিম্ন দিয়া লিঙ্গ মূল দিয়ে বের হয়ে আমি হেমায়ত সরকার আমার মায়ের সিকিমে চলে গেলাম। গর্ভাশয়ের মধ্যে গিয়ে 10 মাস 10 দিন এত বড় একটা হেমায়ত সরকার দুনিয়ার মধ্যে আসলো। আসলে আসলে এতটুকু পানি, 1 ফোঁটা পানির মধ্যে তোমার মতো একটা শান্তি সরকার, আমার মতো হেমায়ত সরকারকে আল্লাহ রাখছে। বাবা একটা কথা কয়ে দিই, এই পানির হিসাবও কিন্তু আল্লাহ নিব, তোমার কাছে না আমার কাছে না। যারা খরচ করে জ্বালাইছেন এরা তো আমার মতো হোক আমরা খাইছে না, যা গোটা সেরা কমাই কমাই খরচ করে। কথা কি খারাপ করেছি? যদি খরচ করে জ্বালাইছে এটা আমার মতো হয়ে গেছে। আর যদি খরচ করেন নাই, এখনো সময় আছে। কামেল মুর্শিদের কাছে গিয়ে করবো কইরা ওইটারে ধরে রাখেন। ব্যবসা করতে হলে কিছু না কিছু চালান লাগে। চালান থাকতে যাইয়া গুরুর কাছে ভিক্ষা নাও, তাহলে ব্যবসা হইলে 2.5 ফেরত পাইতে পারো। হারানোর সাথে বেশি হইতে পারে যদি ব্যবসা করতে পারো। কি ঠিক না? নাইলে আমার মতো কান বা ভাব সব শেষ করে শেষে কইয়া বইয়া কান বা বাজার। যে চন্দ্র তোমার আমার জন্ম, এটা হলো আদি চন্দ্র। রুহানি চন্দ্র কারে বলে? যেটা হায়াতের সাথে জড়িত। রুহানি চন্দ্রকে, দেহটাকে যে আলোকিত করে রাখে, সে হলো রুহানি চন্দ্র। স্মরণ চন্দ্র, গরম চন্দ্র, আদি চন্দ্র, রুহানি চন্দ্র, অর্ধচন্দ্র, এই হলো 4.5 চন্দ্র। তোমার 3.5 রতি কি? কামরতি, প্রেমরতি, আরেকটা হলো স্বাদিষ্টান রতি, আরেকটা হলো অর্ধরতি। এই হলো 3.5। প্রশ্ন একটা করছো, একটা জবাব দিলাম, আর ভাঙলাম না, দরকার নেই। আদি চন্দ্র তোমার এইটাই খারা দিন দেন তাহা গোনাইছে না? আইসে না তো বলবে তাহা তো বকশিস পাইছে। আমার যাও না খেলে 1 গাঁটি দেওয়া লাগে। আমার কলম 10টাও বাঁচবো না, হাসা কথা কয়ে দিই শান্তি। হ্যাঁ সত্য, একবারে মাগনা গা যে বেলা বায়না দিস অগরটা হয় কি সুন্দর। তোমারও তো কন্ট্যাক্ট করে আনা লাগছে, আব্বা আমার এই কয়টা দিবেন, তাহলে আমি ধরান এই জায়গায় তাহা নিবে। আবার বকশিসও দেখি কাটতে বলে পাইতেছ, তাহলে খালি আমারে তুমি কথা কইবে, তুমি 2টা কইবে না। একটা প্রশ্ন করি, কেউ যায় না। আমি যা প্রশ্ন করি সবান কমন জীবনে শুনোস নাই আর শুনবেও না, খালি তোর বাবার কাছে শুনবে, আর কেউ কাছে না। যদি বাবার মাই হয়ে থাকো তাইলে জানবি, নাইলে জানার কথা না। একবার ঘুরতেছে খালি মুড়ি দিব, খেয়াল করে শুনবি। বাংলাদেশ বলে ঘুরতেছে, কোন গুরু আর মুড়িদ কয় না দুলাল ভাই। বর্তমানে মনে করো গুরুরা খালি বয়ে থাকে, বক্তাইবে কোন সময় মুড়িদ করে যায়। যেই দরবারে যায় কয় তোরে মুড়িদ করুন না, আয়া পরে আরেক দরবারে যায় কয় তোরে মুড়িদ করুন না, বাইরে এখন চিন্তা করে আমি মুড়ি দেবো কোথায়? কোনো জায়গায় তো আমার জায়গা নাই।
ঘটনা হয়েছে যে সত্য কথা কইলি ওরে খেদাই দেয়, সত্য কথা কইলি খেদাই দেয়। যদি জিজ্ঞাসা তুই কেলে আমি অমুক, এটা কইলি ওরে খেদাই দেয়। চিন্তা করতেছে আমি যদি সত্য কথা কই তাহলে আমার এবার কেউ মুরিদ করবো না। ওইবার গেছে এক গুরুর কাছে, যে জিজ্ঞাসা তোর নাম কি, কইছে অমুক। কওয়ার পরে এবার সত্য কথা কয় নাই, নিজের মিথ্যা কথা কইছে। কওয়ার পরে মুরিদ করছে। মুরিদ করার পর তো মুরিদ হয়েছে, এখন বিশাল গুরু হয়ে গেছে গা। এত বড় গুরু হয়েছে, দুনিয়ার বড় গুরু হয়ে গেছে। কোন একদিন ঘটনাক্রমে ওই গুরু জানতে পারছে মিথ্যা কথা কয়ে মুড়ি দিছে। এরা অন্তর্জামী না বুঝতে গেছে। যখনই শুনছে যে মিথ্যা কথা কয়ে মুড়ি দিছে, ওরা ডাক্তার দিকে তুই আমার কাছে মিথ্যা কথা কয়ে মুড়ি দিছস। ওখানে কয় হুজুর হ সত্যি, কারণ কেউ মুড়ি করে না, তো এদিকে মিথ্যা কথা কইছে। আমি তোর অভিশাপ দিলাম, যেই মিথ্যা কথার জন্য তুই মুড়ি দিছস, তোর এত বড় শক্তি দিছে, এই মিথ্যা কথা নিয়ে একদিন তুই মরবি। আমার প্রশ্ন, এ গুরু ডাকে না, ভক্ত ডাকে না, যে মিথ্যা কথা কয়ে মুড়ি দিল কারণটা কি? সত্য কথা কইল না, মুড়ি করে না খেয়া। আর যে মিথ্যা কথা কয়ে যে মুড়ি দিল, আর গুরু অভিশাপ দিল যে মিথ্যা নিকে তোর মরণ হইব, ওইটার মরণটা হয়েছিল কেমনে? ভক্তরা কেমনে মরছে? বলে রশিদে না বিষ খাইয়া না গাড়ির নিচে বইলা। এটা একটু কই বাবা, তুই দেখার বই দিত না, এটা জিগাইতাম না। আমার ভরিতে বইতে সবাই জানে, কি জানে না, দেখা গেছে নিজে দেখতে। এটা যদি দেখা জায়গা তাহলে এটা আর কেউ করবে, আবার 8টা করুন করবে। সেলিম ভাই লোকের কথা কইতে গেছি না ভাই, আমার ভক্তি দিয়ে তালাশ করে পায় না, মানে ভক্তি দিব পাগল হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আমার না পাই তো আর ভক্তি দিতে পারবো না, দৌড়ে এসি ভক্তিটা দিছে। ও বাবা একটা কথা কই, তুমি যে ভক্তি দিলে আমাদের ভক্তি দিয়া যে খালি একটা দিলা গুরুরে, এইটা তোমাদের কেনা হয়ে গেছে। কি দুলাল ভাই কথা ঠিক আছে? আরে মিয়া গুরু শিশু গান গাও, আগে বুঝলাম না গাইতে হবে, কাল থেকে গাইতেছে। হলো গুরুরে যখন ভক্তি দেয় নজরানা যাই হোক একটা কিছু দিত না বাবা। তুমি যে খালি হাতে একটা ভক্তিটা গেলা, এটা কারণটা কি? এটা দলিল পাইলা এটা ভেগা, তাহলে তোমার কি ভক্তি ভাই করলাম আমার লাগে। আর নাহলে ভক্তি ফিরা দিবি, ভক্তি লবে নজরানা দিবি।
গান রাখবো হয়তো গুরু শিষ্য পালা যতক্ষণে গাইতেছে গান কেমন হইতেছে কইতে পারি না মনে হয় ভালো হইতেছে এই একটা কথা বলি শান্তি বাবা তুমিও মুড়ি দিয়েছ আমি মুড়ি দিয়েছি গুরুর কাছে গেছি আসলে গুরুর যে কিভাবে পাওয়া যায় বাবা এটা তুমি হয়তো জানো আমি হিমালয় সরকার এখনো বুঝতে পারি এটাই বাস্তব কথা গুরুর কাছে যায় যদি তুমি তত্ত্ব তালিম জিগাও কোনদিন গুরুকে পাইবা না গুরুকে যদি প্রশ্ন করা হয় কখনো মুর্শিদ গুরু পাওয়ার কর্মটাই আলাদা বাবা গুরুকে পাইতে হলে সদা সর্বদা গুরুর ধ্যানে থাকতে হয় গুরুর পায়রবি করতে হয় আজকে আমাকে এখানে গুরুর পালায় গান গাইতে দিছে শান্তি আমি কিন্তু গুরুর পালায় গান গাওয়ার যোগ্য না গুরুর পালায় গান তারাই গাইতে পারে ভালো গান যারা এই হাত দিয়ে গুরুর হাতটাও টিপতে দেয় এই হাত দিয়ে গুরুর সেবা সাধন করে এই হাত দিয়ে যে আমার সোনাই চাঁদের সেবা সাধন করেছে এই হাত দিয়ে যে মুর্শিদের সেবা করে বাবা সে পারে গুরুর গান গাইতে গুরুর সেবা না করলে সে গুরুর গান গাইতে পারে মুর্শিদের সেবা না করলে মুর্শিদের দাসী হইতে পারো না বাবা বছরে বছরে উরুষের সময় যে গরু দিলে ঘাস দিলে কোনোদিন গুরুকে পাওয়া যায় না আমি একটা কপাল পুরা ভক্তরে বাবা আমার দ্বারা গুরু সেবা হয় নাই আমি আবার মন্ডন চন্দ্রের সেবাটা কোনোদিন করতে পারি গান গাই তো মানুষ বুঝে আসলে আমি মুখে মুখে শুধু গুরুর নাম আছে অন্তরে নাই যেই ভক্তের হৃদয় মুর্শিদের প্রেম থাকে মুর্শিদের নাম থাকে ওই ভক্ত দেখবা তার মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে চোখ দিয়ে দর করে পানি চলে আসে সেই তাই আমার দয়াল বাবা ভাবু খুব একদম শিষ্য এইভাবে মুর্শিদি প্রেমের প্রেমিক যারা আমার সোনাই চাঁদের আসের যারা চোখ দুইটা তার সুখ নাই তার ব্যথা ছাড়া সুখ নাই তার কপালে
শব্দ ব্যথা তরিকার ভাই ভুল নাই আমার সোনাই সামনের কথা দুঃখের আগুন জ্বালাও সুখের করে আমার ভগবানে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে আমার দয়ালে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে বুকে লইয়া বাজান ভুল না করিম সামনের কথা দুঃখের আগুন জ্বালাও সুখের করে আমার ভগবানে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে আমার ভগবানে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে লোকের কথা করলে শুনিলে আর লোকের কথা করলে শুনি জোরে মধ্যে চোখের পানি ওরে লোকের কথা করলে শুনি ধরে ধরু চোখের পানি লোকের কথা করলে শুনি আসে যদি চোখের পানি মুখখানিরা ইয়লা মেরে তোমার মুখখানিরা ইয়লা মেরে তেরে কইতা আমার গায়ের প্রেমে প্রেমী জানা গো ওরে আমার সোনালি আজামের প্রেমী জানা তুমি নাই রাগাল দলে রে ভরা দুঃখ ছাড়া তুমি নাই সংসারে প্রেমী কইতা রে প্রেম কইরা গো কইতে দেই কোন পারে আমি প্রেম কইরা তো কইতে দেই দরবারে প্রেমী কইতা রে প্রেম কইরা গো কইতে দেই দরবারে তোমার গান্ধার মধ্যে একটা কথা আছে, কোন সাধনে পাবো দয়াল তোমারে, তুমি আমার হস মুর্শিদে পাওয়ার সাধনাটা এই সাধনার জন্য তোমার এই গানটা নিলাম। এই আগে যে গানটা গাইছি এই গানটা হলো জিতকা শাহ আব্দুল দেওয়ান রশিদাল সৃষ্টি সাইজের গানটা। দেওয়ান রশিদ সুফিজমের সম্রাট উপাধি পেয়েছে, দক্ষিণবঙ্গের সুফিজমের সম্রাট হলো দেওয়ান আব্দুল রশিদ আল চিশতি। এই দেওয়ান রশিদ সাইজির বাড়ি হলো মানিকগঞ্জের জিতকা। জিতকা আমাদের দেশে হলো কিন্তু এই দল মরে নাই, আমরা গান করি কিন্তু আমাকে খারাপ করে, যে ভাই তুরুষ করে গান দেয় এখন কিন্তু নিন্দাচারি করে। আসেন একটা দল বাবা আসলে আমি নাম কইতেছি না, এই দ্বিতীয় খন্ড গান গাইছিলাম এক বছর, কোথায় জানি খেয়াল নাই এদিকে। হ্যাঁ একবারে স্টেজে বসে গান বন্ধ করার দিকে নাম কম না। এই দল আগে যেমন ছিল এখন আছে, পৃথিবী যতদিনে থাকবে ততদিন এই দলও থাকবে।